বাংলাদেশ কি কখনো ভেবেছিল ভারতের ধৈর্য পরীক্ষা করার ফল এত মারাত্মক হতে পারে? বাংলাদেশের কিছু কট্টরপন্থী নেতা হয়তো মনে করেছিলেন ভারতের 7 বোন রাজ্য বা 7 সিস্টার্সকে আলাদা করার ধমকি দিলে কিংবা চিকেন নেক করিডোর বন্ধের ভয় দেখালে দিল্লির শান্তি বজায় রাখার নামে চুপ করে বসে থাকবে। কিন্তু তারা একটা বড় ভুল করে ফেলেছেন। এটা 2025 সালের নতুন ভারত। এই ভারত এখন আর শুধু মুখের কথায় বিশ্বাস করে না, বরং অ্যাকশন আর রণপ্রস্তুতি দিয়ে জবাব দেয়। আর সেই চরম জবাবের নাম হল 17 মাউন্টেন স্ট্রাইক কর্পস। ভারতের এই ঘাতক বাহিনী এখন বাংলাদেশ সীমান্তের দিকে পা বাড়িয়েছে, আর এর ফলে ঢাকার রাজনৈতিক অন্দরে হাসি উধাও হয়েছে এবং বাংলাদেশের সেনা মহলে শুরু হয়েছে চরম অস্থিরতা। গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের কিছু দায়িত্বজ্ঞানহীন নেতা নিজেদের ঘরোয়া ভোট ব্যাংক পাকা করতে ভারতের বিরুদ্ধে একের পর এক বিষোদ্ধাগার করছেন। কেউ বলছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেবেন, কেউ বলছেন শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের সাপ্লাই চেন বন্ধ করে দেবেন। এগুলো এতদিন পর্যন্ত কেবল পলিটিক্যাল থিয়েটার বা সস্তা প্রচার বলে মনে করা হচ্ছিল। কিন্তু এই নেতারা একটা ভুল হিসেব কষেছিলেন। তারা ভেবেছিলেন ভারত শুধু পাল্টা বিবৃতি দেবে। তারা জানতেন না যে পর্দার আড়ালে ভারত তার কৌশল সম্পূর্ণ বদলে ফেলেছে। মিজোরাম এবং দক্ষিণ অসমের সীমান্তকে ভারত এতদিন সেকেন্ডারি ফ্রন্ট বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বর্ডার হিসেবে দেখত। কিন্তু বাংলাদেশের অস্থিরতা এবং কট্টরপন্থীদের আস্ফালন ভারতকে বাধ্য করেছে এখন এই সীমান্তকে অ্যাক্টিভ অপারেশনাল থিয়েটার হিসেবে ঘোষণা করতে। কেন 17 মাউন্টেন স্ট্রাইক কর্পসের নাম শুনিলেই শত্রু শিবিরে কাঁপুনি ধরে যায়? কারণ এটি কোনো সাধারণ রক্ষণাত্মক ইউনিট নয়, এটি ভারতের সবথেকে আক্রমণাত্মক এবং ঘাতক অফেন্সিভ মাউন্টেন ওয়ারফেয়ার ফোর্স। এই বাহিনীর মূল কাজ হল শত্রুর সীমানার ভেতরে ঢুকে ঝড়ের গতিতে বিধ্বংসী হামলা চালানো। সূত্রের খবর অনুযায়ী মিজোরাম এবং শিলচর সীমান্ত অঞ্চলে ইতিমধ্যেই 3টি শক্তিশালী ব্যাটালিয়ন কমান্ড জোন তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে মোতায়েন করা হচ্ছে রকেট আর্টিলারি, ভারী গোলাবারুদ এবং ফরওয়ার্ড লজিস্টিক বেস। এর মানে পরিষ্কার, ভারত এখন এই বর্ডারে সেই একই নিরাপত্তা মডেল কার্যকর করছে যা পাকিস্তান বর্ডারে দেখা যায়। ভারতের এই হাই ইন্টেন্সিটি অপারেশনাল ক্ষমতা বাংলাদেশের সেনার জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সেনা জানে যে ভারতের এই সামরিক শ্রেষ্ঠত্ব, উন্নত প্রযুক্তি এবং এয়ার ডমিনেন্সের সামনে দাঁড়ানো অসম্ভব। ভারতের এই পদক্ষেপ কোনো প্রতীকী প্রতিবাদ নয়, এটি একটি সরাসরি স্ট্র্যাটেজিক ওয়ার্নিং। দিল্লি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, যদি কট্টরপন্থীদের আস্ফালন বন্ধ না হয় তবে ভারতের জবাব আর শব্দে নয়, সরাসরি স্ট্রাইক কর্পসের মাধ্যমে হবে। এখন প্রশ্ন হল, বাংলাদেশের রাজনৈতিক নেতারা কি সময় থাকতে সতর্ক হবেন, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ পরিণতির দিকে যাবে? আপনার কি মনে হয় ভারতের এই রণন্দেহী মূর্তি কি সঠিক জবাব? কমেন্টে আপনার বীরত্বপূর্ণ মতামত জানান। দেশের সুরক্ষার প্রতিটি আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।